হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এস এম এক্সক্লুসিভ। আজকে আমরা পড়ব ক্লাস 12 এর ট্রান্সক্রিপশন পদ্ধতি সম্পর্কে। এই ট্রান্সক্রিপশন হলো একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে ডিএনএ থেকে বিভিন্ন প্রকারের আরএনএ উৎপাদন হয়। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত এবং সহজে কিভাবে এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি বোঝা যায় সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় সেটি সম্পূর্ণ বিস্তারিত জানতে গেলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা বেল আইকনটি। সবার প্রথমে ট্রান্সক্রিপশন কি? ট্রান্সক্রিপশন প্রত্যেকটি জীবদেহেই সংগঠিত হয় এবং এই ট্রান্সক্রিপশন হচ্ছে একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে নিউক্লিয়াসের মধ্যে, কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে থাকা যে দ্বিতন্ত্রী ডিএনএ, সেই ডিএনএ থেকে প্রোটিন উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের আরএনএ তৈরি হয়। সেই আরএনএ গুলো কি কি? এমআরএনএ, টিআরএনএ এবং আরএনএ। সমস্ত প্রকার আরএনএ তৈরির প্রক্রিয়া ডিএনএ থেকে, সেই প্রক্রিয়াটি বলা হয় ট্রান্সক্রিপশন বা আরএনএ উৎপাদন প্রক্রিয়া। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি ইকোলাই ব্যাকটেরিয়া দিয়ে কিভাবে সম্পন্ন হয় সেটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। কারণ উন্নত জীবেদের দেহে এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় সেটা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আমরা সেই জন্য ইউক্যারিওটিক কোষের মানে যে ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় সেটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। সবার প্রথমে ট্রান্সক্রিপশন সংজ্ঞা। ট্রান্সক্রিপশনের সংজ্ঞা: যে পদ্ধতিতে দ্বিতন্ত্রী ডিএনএ থেকে আরএনএ উৎপাদন হয় তাকে ট্রান্সক্রিপশন বলে। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি ঘটার জন্য প্রধান যে উৎসেচকটি প্রয়োজন সেটি হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ বলে একটি উৎসেচক, যেটা এই আরএনএ পলিমারেজ, এই আরএনএ পলিমারেজ উৎসেচকটি ট্রান্সক্রিপশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উৎসেচক। সবার প্রথমে ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি প্রধানত তিনটে পদ্ধতির মাধ্যমে বা তিনটে স্টেজে সম্পন্ন হয়। একটা হচ্ছে প্রারম্ভিক দশা, একটি হচ্ছে সম্প্রসারণ দশা এবং আরেকটি হচ্ছে অন্তিম দশা। এই তিনটে পদ্ধতির মাধ্যমে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটির জন্য সবার প্রথমে যে অংশটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রারম্ভিক দশা। প্রারম্ভিক দশায় ট্রান্সক্রিপশন পদ্ধতি যখন শুরু হয়, সেই প্রারম্ভিক দশায় ট্রান্সক্রিপশন ডিএনএ যে নির্দিষ্ট অংশ থেকে ট্রান্সক্রিপশন শুরু হবে সেই অংশটিকে বলা হয় ট্রান্সক্রিপশন সাইট। ডিএনএ এর একটি নির্দিষ্ট অংশ, যে অংশে এই ট্রান্সক্রিপশন সাইটটা থাকে। সাধারণত ইকোলাই ব্যাকটেরিয়া দিয়ে এরকম অনেক ট্রান্সক্রিপশন সাইট দেখা যায় এবং ডিএনএ তন্তুর যে তন্ত্রী, সেই প্যাঁচানো যে দ্বিতন্ত্রী ডিএনএ অংশটা সবার প্রথমে একটি খুলে যায়, একটি পাকটা খুলে একটি বাবলস অংশ তৈরি হয়, যেটাকে বলা হয় টাইম বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এইরকম একটা ডিএনএ এর মধ্যে কিন্তু অসংখ্য রেপ্লিকেট ট্রান্সক্রিপশন বাবলস কিন্তু তৈরি হতে পারে এবং সেই ট্রান্সক্রিপশন বাবল তৈরি হওয়ার পর ডিএনএ এর একটি নির্দিষ্ট অংশে এই আরএনএ পলিমারেজ উৎসেচকটি যুক্ত হয়। এই আরএনএ পলিমারেজটি ডিএনএ যে নির্দিষ্ট অংশে যুক্ত হয়, অর্থাৎ যে অংশ থেকে ট্রান্সক্রিপশনটা শুরু হয়, তাকে বলা হয় ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। এই আরএনএ পলিমারেজ হচ্ছে একটি উৎসেচক। এই উৎসেচকটি আবার দুটো প্রধান অংশে নিয়ে গঠিত। আরএনএ পলিমারেজ উৎসেচকটা সম্পর্কে আমাকে একটু জানিয়ে নিতে হবে। এই আরএনএ পলিমারেজ প্রধানত দুটো অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে কোর অংশ, আরেকটি হচ্ছে সিগমা ফ্যাক্টর। এই কোর অংশটি আবার প্রধানত দুটো অংশ নিয়ে গঠিত, দু ধরনের পলিপেপটাইড চেইন নিয়ে গঠিত। একটা হচ্ছে দুটি আলফা পলিপেপটাইড চেইন, আর একটি বিটা পলিপেপটাইড আর একটি বিটা ড্যাশ পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি। আর এর সঙ্গে রয়েছে একটি সিগমা ফ্যাক্টর। যখন এই কোর অংশটির সঙ্গে এই সিগমা ফ্যাক্টর অংশটি এই আরএনএ পলিমারেজে যুক্ত হয়, তখনই এটি একটি হলো এনজাইম বা একটি সক্রিয় উৎসেচক রূপে হলো এনজাইম আরএনএ পলিমারেজে এই কোর অংশের সঙ্গে যখন সিগমা ফ্যাক্টরটি যুক্ত হয় তখন একটি সক্রিয় উৎসেচক বা হলো এনজাইম উৎপন্ন হয়।
এবার এই ডিএনএ তন্তুর যে দুটো স্ট্র্যান্ড বা দুটো তন্তু রয়েছে সেই তন্তুর মধ্যে যে কোনো একটা তন্তুকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এরকম ডিএনএ তন্তুর, এরকম একটি দ্বিতন্ত্রী ডিএনএ তন্তুর এরকম যে কোনো একটা তন্তুকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ব্যবহার করা হয় এবং যে প্রক্রিয়াটা, যে অংশটার সঙ্গে ট্রান্সক্রিপশন বা ডিএনএ যে তন্তুটার সঙ্গে আরএনএ পলিমারের উৎসেচকটা যুক্ত হয় সেই তন্তুটাকে বলা হয় টেমপ্লেট তন্তু, টেমপ্লেট তন্তু বা অ্যান্টিসেন্স তন্তু, অ্যান্টিসেন্স তন্তু। আর অপর প্রান্তটিকে বলা হয় নন টেমপ্লেট তন্তু, টেমপ্লেট তন্তু বা সেন্স তন্তু, সেন্স তন্তু। অর্থাৎ ডিএনএ দুটো স্ট্র্যান্ডকে কিন্তু একসঙ্গে ট্রান্সক্রিপশন হয় না। ডিএনএ তন্তুর দুটোর জন্তুর মধ্যে যে কোনো একটা তন্তুকে বেস করে বা তাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে বা তাকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে কিন্তু আরএনএ পলিমারের উৎসেচক দ্বারা অপত্য আরএনএটি উৎপন্ন হয় এবং সেই ডিএনএ যে তন্তুটাকে বেস করে ডিএনএ যে তন্তুটার সাপেক্ষে এরকম আরএনএ শৃঙ্খলটা, এই আরএনএ শৃঙ্খলটা তৈরি হয়, যে তন্তুটাকে টেমপ্লেট বা ছাঁচ হিসেবে ব্যবহার করে সেই তন্তুটিকে বলা হয় টেমপ্লেট তন্তু বা অ্যান্টিসেন্স তন্তু এবং যে অংশটাকে যে তন্তুটা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ব্যবহার হয় না সেটাকে বলা হয় নন টেমপ্লেট তন্তু বা সেন্স তন্তু। এবার এই সাধারণত এরকম ডিএনএ এর মধ্যে এরকম দুটো তন্তুর মধ্যে একটি নির্দিষ্ট অংশ, যে অংশে আরএনএ পলিমারেজটা যুক্ত হয় সেই অংশটা, অর্থাৎ এরকম একটা ডিএনএ তন্তুর, এরকম একটি ডিএনএ তন্তুর মধ্যে যে এই যে এটা যে বাবলস এর মতো অংশটি তৈরি হয় এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন বাবল, ট্রান্সক্রিপশন বাবলস, ট্রান্সক্রিপশন বাবলস। অর্থাৎ এই নির্দিষ্ট অংশের মধ্যে ট্রান্সক্রিপশনটা সম্পন্ন হয় এবং এই ডিএনএ এই নির্দিষ্ট অংশটুকুর মধ্যে ট্রান্সক্রিপশন তৈরি হয় এবং এখান থেকে একটা এই যে কোনো একটি তন্তুকে ব্যবহার করে সেখান থেকে কিন্তু আরএনএ উৎপাদন। এই ডিএনএ তন্তুর মধ্যে এইরকম যে নির্দিষ্ট অংশে ট্রান্সক্রিপশন বাবলস তৈরি হয় বা ডিএনএ যে নির্দিষ্ট অংশতে ট্রান্সক্রিপশন হবে বা ট্রান্সক্রিপশন সাইট, সেই অংশে সবার প্রথমে কিছু উৎসেচক আছে যারা কি করে ডিএনএ এর মধ্যে থাকা যে হাইড্রোজেন বন্ধনগুলো, অর্থাৎ নাইট্রোজেন বেসের মাধ্যমে মধ্যে থাকা যে হাইড্রোজেন বন্ধনগুলো সেই অংশগুলো নষ্ট হয়ে যায় এবং ডিএনএ একটি নির্দিষ্ট অর্থাৎ যে অংশে ট্রান্সক্রিপশনটা হবে সেই অংশে এরকম আরএনএ পলিমারেজ উৎসেচকটা যুক্ত হয়, আরএনএ পলিমারেজ উৎসেচকটা যুক্ত হয়। ডিএনএ যে অংশটাতে এই আরএনএ পলিমারেজ উৎসেচকটা যুক্ত হয় সেই অংশটাকে বলা হয় প্রোমোটার সাইট, এটাকে বলা হয় প্রোমোটার সাইট, প্রোমোটার সাইট। ডিএনএ এই অংশটাকে বলা হয় প্রোমোটার সাইট, যে অংশটাতে আরএনএ পলিমারেজ অংশটা যুক্ত হয় এবং সেখান থেকে এই আরএনএ পলিমারেজের প্রভাবে সেখান থেকে সবার প্রথমে একটি আরএনএ প্রাইমার তৈরি হয় এবং সেই আরএনএ প্রাইমারের বেস করে সেখান থেকে এই নিউক্লিওটাইড গুলো, বিপরীত নিউক্লিওটাইড গুলো বেস করে সেখান থেকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে সেখান থেকে নতুন অপত্য আরএনএটা তৈরি হয়। এরপরে এখান থেকে ডিএনএ মধ্যে যে অংশটাতে আরএনএ পলিমারেজটা যুক্ত হওয়ার পরে যে নিউক্লিওটাইডটা থেকে হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি শুরু হয় সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন স্টার্টিং সাইট। এই ট্রান্সক্রিপশন স্টার্টিং সাইট যদি আমি ধরে নিই, এই অংশটাকে যদি ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, এই ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট যে অংশটা বা যে নিউক্লিওটাইডটা, সেই নিউক্লিওটাইডটাকে শূন্য ধরা হয় এবং এই ট্রান্সক্রিপশনটা যদি এইখান থেকে এদিকে হয়, অর্থাৎ 5' প্রান্ত থেকে 3' প্রান্তের দিকে সম্পন্ন হয় এবং সেই যেদিকে ট্রান্সক্রিপশনটা হবে সেই দিকের নিউক্লিওটাইড গুলোকে বলা হয় ডাউনস্ট্রিম, অর্থাৎ এই দিকের নিউক্লিওটাইড গুলোকে বলা হয় ডাউনস্ট্রিম। এগুলোকে পজিটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এর পরবর্তী যে নিউক্লিওটাইড সেটাকে +1, এর পরবর্তী নিউক্লিওটাইডটাকে +2, এর পরবর্তী নিউক্লিওটাইডটাকে +3, এরকম ভাবে পরপর ডাউনস্ট্রিম বলা হয়। এবং যে অংশটা থেকে ট্রান্সক্রিপশন সাইট শুরু হবে বা ট্রান্সক্রিপশন সাইটের যে নিউক্লিওটাইডটা, সেই নিউক্লিওটাইডটা শূন্যর বিপরীত দিকে, অর্থাৎ ট্রান্সক্রিপশন যেদিকে হচ্ছে না তার বিপরীত দিকে নিউক্লিওটাইড গুলোকে বলা হয় আপস্ট্রিম নিউক্লিওটাইড। এবং এই আপস্ট্রিম সাইটের যে নিউক্লিওটাইড গুলো আছে সেগুলোকে পরপর -1, -2,
-3 এইরকম ভাবে কিন্তু চিহ্নিত করা হয়। তাহলে ডিএনএ এর মধ্যে যে নির্দিষ্ট নিউক্লিওটাইড থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি বা আরএনএ উৎপাদন প্রক্রিয়াটি শুরু হয়, সেই নির্দিষ্ট অংশটাকে বলা হয় ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। আর ডিএনএ এর যে অংশে এই আরএনএ পলিমারেজ উৎসেচকটা যুক্ত হয় তাকে বলা হয় প্রমোটার সাইট। এবার এই ট্রান্সক্রিপশন সাইটের যে নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইডটাকে শূন্য ধরা হয় এবং সেটা থেকে যেদিকে ট্রান্সক্রিপশনটা হচ্ছে সেই দিকের নিউক্লিওটাইড গুলোকে ডাউনস্ট্রিম বলা হয় এবং তার বিপরীত গুলোকে আপস্ট্রিম বলা হয়। ডাউনস্ট্রিম গুলোকে পজিটিভ এবং আপস্ট্রিম গুলোকে নেগেটিভ সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। এরপরে ডিএনএ যখন এই আরএনএ পলিমারেজটা যখন প্রথমে যুক্ত হওয়ার পর এই ডিএনএ প্রায় -10 বেস পেয়ার পর্যন্ত, অর্থাৎ আপস্ট্রিমের দিকে -10 বেস পেয়ার পর্যন্ত ডিএনএ সজ্জাক্রমটা TA এইরকম টাইপের সজ্জাক্রম হয়। অর্থাৎ ডাউনস্ট্রিমের আরএনএ পলিমারেজ ডাউনস্ট্রিমের দিকে যখন যাচ্ছে, সেই ডাউনস্ট্রিমের দিকে -10 বেস পেয়ার পর্যন্ত নিউক্লিওটাইডের সজ্জাবিধিটা অনেকটা ডিএনএ এর মধ্যে এরকম থাকে। এই অংশটাকে বলা হয় টাটা বক্স বা প্রিগনাউ বক্স। অর্থাৎ ডিএনএ ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট থেকে -10 বেস পেয়ার পর্যন্ত ডিএনএ সজ্জাক্রমটা TA এরকম ভাবে সজ্জাক্রমটা চলতে থাকে। অর্থাৎ এরকম 10টা বেস পেয়ার পর্যন্ত সজ্জাক্রমটা এরকম হয়। সেই অংশটাকে বলা হয় টাটা বক্স বা প্রিগনাউ বক্স। এবার এই টাটা বক্স বা প্রিগনাউ বক্সের থেকে অংশের সহ আরো -17টা বেস পেয়ার, এই -17টা বেস পেয়ার পর্যন্ত এই ডিএনএ অংশটা দিয়ে আরেকটি ক্ষুদ্র একটি ডিএনএ অংশ এরকম পৃথক হয়ে যায়। ডিএনএ অংশ উৎপাদন হয়, সেখান থেকে পৃথক হয়ে যায়। এই পৃথক ডিএনএ অংশটাকে বলা হয় মুক্ত অঞ্চল বা ওপেন সাইট। অর্থাৎ ডাউনস্ট্রিমে বিপরীত দিকে আপস্ট্রিমে এরকম -17 বেস পেয়ার পর্যন্ত ডিএনএ অংশ থেকে আরেকটি অপত্য অংশ ডিএনএ তৈরি হয়, সেটা আলাদা হয়ে যায় এবং সেখান থেকে সেটাকে বলা হয় মুক্ত অংশ। এইভাবে ডিএনএ এর মধ্যে প্রথমে ডিএনএ এর মধ্যে আরএনএ পলিমারেজটা যুক্ত হয়, সেখান থেকে প্রমোটার সাইটে যে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট, অর্থাৎ যে অংশটা থেকে ডিএনএ এর মধ্যে যে নিউক্লিওটাইডটা থেকে ট্রান্সক্রিপশন বা আরএনএ উৎপাদন শুরু হবে সেটাকে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট বলে। এবং সেখান থেকে ডাউনস্ট্রিম, আপস্ট্রিম এবং সেখানে টাটা বক্স, প্রিগনাউ বক্স এবং মুক্ত অঞ্চল, এইভাবে প্রাথমিক পর্যায়টা কিন্তু এইভাবে শুরু হয়। এর পরবর্তী ডিএনএ যে ট্রান্সক্রিপশনের যে পরবর্তী দশা, সেটা হচ্ছে সম্প্রসারণ দশা। এই সম্প্রসারণ দশাটা কিছুই নয়, সম্প্রসারণ দশাটা হচ্ছে কি, সবার প্রথমে যখন প্রিগনাউ বক্সের সঙ্গে আরএনএ পলিমারেজটা যুক্ত হয়, এরকম প্রিগনাউ বক্সের সঙ্গে যখন এরকম আরএনএ পলিমারেজটা এরকম যুক্ত হয়, এই প্রিগনাউ বক্সের সঙ্গে এরকম আরএনএ পলিমারেজের দুটো অংশ, অর্থাৎ একটা কোর অংশ, একটা সিগমা ফ্যাক্টর, এরকম যখন যুক্ত হয়, সেই যুক্ত হওয়ার পরে কিছু পরে সেখান থেকে কি হয়, এখান থেকে সবার প্রথমে এরকম নিউক্লিওটাইড অংশটি যুক্ত হয় বা একটা সবার প্রথমে এরকম একটি প্রাইমার সৃষ্টি হয়। সেই প্রাইমারটা সৃষ্টি হওয়ার পরে এই সিগমা ফ্যাক্টরটি কি হয়, আরএনএ পলিমারেজ থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে যাবার পর এইরকম পরপর নিউক্লিওটাইড বেসগুলো, অর্থাৎ এর বিপরীত নিউক্লিওটাইড গুলো পরস্পর এরকম যুক্ত হয়ে এরকম শৃঙ্খলটা এরকম দীর্ঘ হতে থাকে এবং সেখান থেকে একটি অপত্য আরএনএ উৎপাদন হয়, অর্থাৎ অপত্য আরএনএ সৃষ্টি হয়। এইভাবে প্রক্রিয়াটি চলতে থাকে। এবার যখন আরএনএ প্রক্রিয়াটি বা ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কোথায় গিয়ে শেষ হবে, অর্থাৎ অন্তিম দশা, এইভাবে চলতে যখন ট্রান্সক্রিপশন সাইট বা ট্রান্সক্রিপশন যে অংশটা জুড়ে হবে, সেই অংশটা জুড়ে যে অপত্য আরএনএটা তৈরি হলো, সেই অংশটা কোথায় গিয়ে থাকবে বা সেই আরএনএটা কত বড় হবে, সেটা দুটো পদ্ধতির উপরে নির্ভর করে। অর্থাৎ অন্তিম দশাটা নিয়ে দুটো মতামত রয়েছে। অর্থাৎ ট্রান্সক্রিপশনের শেষটা কিভাবে হয় সেটা নিয়ে দুটো মতামত রয়েছে। সেখানে একটি মতামত রয়েছে রো ফ্যাক্টর বা রো বলতে একটা অংশ, রো ফ্যাক্টর সাপেক্ষ। অর্থাৎ বিজ্ঞানীরা মনে করেন ডিএনএ শেষ প্রান্তে একটি রো ফ্যাক্টর বলে একটি অংশ রয়েছে। এই রো ফ্যাক্টরটি প্রায় 275 কিলো ডালটন আণবিক ভরযুক্ত একটি প্রোটিন।
এই প্রোটিনটি ডিএনএ এরকম শেষ প্রান্তে এরকম যে অংশটাতে ট্রান্সক্রিপশন হলো সেই অংশটা সেই ট্রান্সক্রিপশন হবার পর এই অংশ অর্থাৎ এখানটা যদি ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট হয় অর্থাৎ এই দিক থেকে 5' থেকে 3' এদিকে যদি ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি চলতে থাকে এখানে যদি এটা ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট হয় এই অংশটা থেকে এরকম অপত্য আরএনএটা তৈরি হচ্ছে, অপত্যটা আরএনএটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে এই আরএনএ পলিমারেজটা এরকম এগোতে থাকে এবং এইখানে এরকম রো ফ্যাক্টর বলে এটা হচ্ছে রো ফ্যাক্টর অর্থাৎ এরকম রো ফ্যাক্টর বলে একটি অংশ ডিএনএ এর মধ্যে অবস্থান করে। সেই রো ফ্যাক্টরের সংস্পর্শে যখন এই আরএনএ পলিমারেজ উৎসেচকটা এসে পৌঁছায় তখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি বন্ধ হয়। তো এই একটা মতামত রয়েছে, কিন্তু এই মতামতের সাপেক্ষে কিন্তু যেরকম প্রমাণ এবং তার বিপরীত মতামত রয়েছে সেরকম রয়েছে। আরো দল বিজ্ঞানীরা মনে করেন যে ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে এই যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি রো ফ্যাক্টর নির্ভর নয়। তারা বললেন যে না, এরকম ডিএনএ এর মধ্যে এরকম রো ফ্যাক্টর বলে কোনো অংশ নেই ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে যারা ট্রান্সক্রিপশনটাকে শেষ করতে পারে। তারা বললেন যে ট্রান্সক্রিপশন শেষের দিকে অর্থাৎ ট্রান্সক্রিপশনটা যখন শেষ হবে তখন ডিএনএ এর মধ্যে একটি প্যালিন্ড্রোম অংশ দেখা দেয়, অর্থাৎ ট্রান্সক্রিপশনটা যদি এদিকে হয় এখানে এসে এরকম ডিএনএ এর মধ্যে এরকম এ এ এ এ এরকম একটা প্যালিন্ড্রোম সিকোয়েন্স দেখা দেয়, যেটাকে বলা হয় রো নিরপেক্ষ দশা বা রো নিরপেক্ষ দশা। এবং এই প্যালিন্ড্রোম অংশে যে নিউক্লিওটাইডের যে সজ্জাক্রম অর্থাৎ এখান থেকে যদি ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি শুরু হয় এইভাবে যদি ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি চলতে থাকে এই অভিমুখে, এখন যেখানে শেষ হবে সেই অংশটাতে এরকম একটা প্যালিন্ড্রোম দেখা যায়। সেটা বিভিন্ন নিউক্লিওটাইডের, সেটা অ্যাডিনিন হতে পারে, থাইমিন হতে পারে, গুয়ানিন হতে পারে, সাইটোসিন হতে পারে, এইরকম যে কোনো নিউক্লিওটাইডের একটা প্যালিন্ড্রোম অর্থাৎ একাধিকবার একই নিউক্লিওটাইডের সজ্জাক্রম দেখা যায়। আরএনএ পলিমারেজ উৎসেচকটা যখন এরকম যখন প্যালিন্ড্রোম অংশে আসে তখন যে অপত্য আরএনএটা উৎপন্ন হয় সেই অপত্য আরএনএটা এরকম হেয়ার পিন অর্থাৎ চুলের কাটার মতো এইরকম বাঁকা তৈরি হয় বা বেঁকে যায়, এটাকে বলা হয় হেয়ার পিন। হেয়ার পিন এরকম চুলের কাটার অংশের মতো বেঁকে যায় এবং যখনই বেঁকে যায় তখনই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি কোথায় গিয়ে শেষ হবে সেটা নিয়েও কিন্তু একটা দুটো মতামত রয়েছে, একটা রো নির্ভর দশা, একটা রো নিরপেক্ষ দশা। অর্থাৎ কিছু সংখ্যক বিজ্ঞানীরা মনে করেন যে ট্রান্সক্রিপশন যে সাইটের যে শেষের দিকে বা ডিএনএ এর যে সজ্জাক্রম সেখানে একটি রো ফ্যাক্টর বলে একটি অংশ রয়েছে, যে অংশটার সাপেক্ষে যখন আরএনএ পলিমারেজ উৎসেচকটা সংস্পর্শে চলে আসে তখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। আবার একদল বিজ্ঞানীরা বলছেন না, এরকম রো ফ্যাক্টরের কোনো ফ্যাক্টর নেই। তারা বলছেন যে এরকম ডিএনএ শেষ প্রান্তে অর্থাৎ ট্রান্সক্রিপশনের শেষ প্রান্তে এরকম একটি প্যালিন্ড্রোম অংশ থাকে, যে প্যালিন্ড্রোম অংশের মধ্যে যখন এই আরএনএ পলিমারেজটা এসে পৌঁছায় তখন সেখানে একটা যে অপত্য যে আরএনএটা উৎপন্ন হয় সেটা একটা হেয়ার পিনের মতো গঠন হয় এবং ফলে সেখান থেকে ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তাহলে ছাত্রছাত্রীরা আজকে আমরা ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় একটা ইকোলাই ব্যাকটেরিয়াতে বা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে সেটা আমরা সম্পর্কে জানলাম। আমাদের পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নিচে থাকা বেল আইকনটি এবং ইউটিউবে সার্চ করতে হবে এসএমএক্সক্লুসিভ। ধন্যবাদ।